যখনই আমি বললাম বেদকে শুধুমাত্র ধর্মগ্রন্থ বললে তার অর্থকে সংকুচিত করে দেওয়া হয়, তখনই অনেকেই রেড়ে করে তেড়ে আসবেন, তাহলে বেদকে ধর্মগ্রন্থ কেন বলা হয়? এর উত্তরও লুকিয়ে আছে সেই বেদেই। বেদের মধ্যে ধর্ম শব্দ সম্পর্কে একদম বিস্তারিতভাবে আলোচনা রয়েছে। সেখানে আমরা ইংরাজিতে যে ধর্ম শব্দের অর্থ জানি রিলিজিয়ান, তার সাথে কিন্তু ধর্মের বিন্দুমাত্র মিল নেই। সনাতন ধর্মে বিশেষ করে বেদে ধর্ম শব্দটি ব্যবহৃত হয়েছে ধৃ ধাতু থেকে আসা ধর্ম শব্দ অনুযায়ী। ধৃ ধাতুর অর্থ হচ্ছে ধারণ করা, যে আমাদেরকে ধারণ করে রাখে। কোথায় ধারণ করে রাখে? আমাদের জীবনের পথে, আমাদের জীবনে চলার পথে আমরা কিভাবে সুষ্ঠুভাবে একটা সুন্দর জীবনযাত্রা করব, ন্যায় অন্যায় বিচার করে সবাইকে ভালোবেসে আগলে সুষ্ঠুভাবে যে জীবনযাত্রার পথ, সেটাই লেখা রয়েছে বেদে। তাই জন্যই এই ধৃ ধাতুর অর্থ ধারণ করা বা ওয়ে অফ লিভিং অর্থে ব্যবহার করা হয়েছে ধর্মকে। নিরুক্তে একটা স্থানে পরিষ্কার বলে দেওয়া আছে যে ধারণাৎ ধর্মম ইত্যাহু, যার অর্থ হচ্ছে নিজের উন্নতির জন্য, উত্তম সুখের জন্য যা ধারণ করা হয়, অর্থাৎ যে পথে জীবনকে চালিত করলে আমাদের উন্নতি সাধন হবে, সেটাই হচ্ছে ধর্ম। বেদের অপর একটা স্থানে বলা আছে যে ধ্রিয়তে অনেন লোক, যার অর্থ হচ্ছে সকল লোককে ধারণ করা বা মর্যাদায় স্থিত করা যায় যে পদ্ধতিতে, তাই হচ্ছে ধর্ম। আসলে ধর্ম শব্দটা ব্যবহার হতো সুষ্ঠু রীতিনীতি আদর্শপূর্ণ সমাজ ব্যবস্থাকে বোঝানোর জন্য, যেখানে প্রত্যেকে জাতপাতের ঊর্ধ্বে স্বমহিমায় প্রতিষ্ঠিত থাকতেন, সেটিই হচ্ছে ধর্ম। আর এই সমস্ত আলোচনাই বেদের মধ্যে রয়েছে, সেই জন্য বেদকে ধর্মগ্রন্থ বলাই যায়। কিন্তু শুধুমাত্র ধর্মগ্রন্থ বললে একটু বোধহয় ভুল হয়ে যায়।